السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقصد في مشيك وغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। বারাকা হাসিল করছি আল্লাহ তাআলার নামের বারাকা হাসিল করছি আল্লাহ রাব্বে কারীম যেন আমাদেরকে তৌফিক দান করেন, বরকত দান করেন, আমাদের অনুষ্ঠানে যেন আমরা যুক্ত থাকতে পারি শেষ পর্যন্ত। আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে হুকুম করেছেন ও আবুদ, ইবাদত করো, ও আবুদু, ইবাদত করতে বলেছেন। এই ইবাদতে ভারসাম্য রক্ষা অত্যন্ত জরুরি, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তিনি নামাজও পড়েন, রোজাও রাখেন, রোজাও ভাঙ্গেন, তিনি সকল কিছু করেন, জাগতিক কাজগুলো করেছেন। অর্থাৎ 3 সাহাবী রাসূলের কাছে গিয়েছেন, একজন বলেছেন সারা জীবন তিনি রোজা রাখবেন, আরেকজন বলেছেন সারা রাত নামাজ পড়বেন, আরেকজন বলেছেন তিনি বিবাহ শাদী করবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলোকে নিরুৎসাহিত করেছেন, বলেছেন মিয়ানা রবি আখতিয়ার করা। আল্লাহ তাআলা ইসলামকে অর্থাৎ উম্মতে মুহাম্মদীকে যে দিন দিয়েছেন তা হলো মধ্যপন্থা অবলম্বন করা, অতি বাড়াবাড়িও ঠিক নয়, ছাড়াছাড়িও ঠিক নয়। তাই এবাদতে ভারসাম্য রক্ষার গুরুত্ব তাৎপর্য নিয়ে আরও বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, বিশিষ্ট ওয়াইজ ফজিলাতুল শেখ মুফতি হারুন ইসলামাবাদী, খতিব, কলোনি বাজার জামে মসজিদ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া জি বারাকাতুহু। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে ইবাদতে ভারসাম্য রক্ষা করার মধ্যপন্থা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাড়াবাড়িও ঠিক নয়, আবার ছাড়াছাড়িও ঠিক নয়। এ সম্পর্কে আপনার কাছে আমরা শুনবো, কারণ সামনে আমরা দেখেছি পবিত্র লাইলাতুল মিরাজ আছে, শবে বরাত আছে, রমজান আছে, অনেকগুলো বিষয় আছে। তো এই যে মধ্যপন্থা অবলম্বনে ইবাদত করা অত্যন্ত জরুরি, আপনার কাছে এ সম্পর্কে আরও কথা শুনবো। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটি বিষয়, এটা যিনি আমাদের সকলের প্রয়োজন আজকে নির্ধারণ করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। তো যে আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করে সূরা লোকমান থেকে অত্যন্ত প্রয়োজনীয়, যে ওয়াকসিদ ফি মাশিকা ইলা আখির আয়া, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হার চিজ ইবাদত বন্দেগী, সে নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, দ্বীনের হার লাইনে তোমরা পরিমিত একটা মধ্যম পন্থা অবলম্বন করো, কারণ অতিরিক্ত বেশি ভালো নয়, আবার একবারে কমও ভালো নয়। যেহেতু এই উম্মতের একটা বৈশিষ্ট্য হলো এই উম্মত না বাড়াবাড়ি করবে না সারাসারি করবে। এক দল বাড়াবাড়ি করে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন, আরেক দল সারাসারি তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাকে আমাদের ইসলামের ভাষায় বলে এফরাত এবং তফরিদ। এফরাত এবং তফরিদ থেকে আমরা উভয়টা বাদ দিয়ে মধ্যম পন্থা অবলম্বন। সেই ক্ষেত্রে যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা ইবাদত করো তোমাদের ইয়াকিন আইল মাউত, মৃত্যু পর্যন্ত। এর অর্থ এই নয় যে তুমি শুধু নামাজ পড়তেই থাকবে, তোমার স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে। অলি জাসমে অলি বাদানিকা হাক্কুন আছে, এবং ঠিক তেমনিভাবে রোজার ক্ষেত্রেও যে অধিক হারে যদি রোজা একটা মাস রাখতেই থাকে, যেমন সোমে বেসাল, বছরের পর বছর, মাসের পর মাস রাখা আল্লাহ নবী নিষেধ করেছেন। যে তিনি বলছেন আমি রোজাও রাখি, আমি আবার ইফতারও করি, আমি এরকম ঘুমও যাই, আবার আমার কার্যক্রমও করি। ঠিক উম্মতের জন্য একই অবস্থা, সে ইবাদতও করবে এবং সে তার জাগতিক লাইনে কার্যক্রম করবে। কারণ হাদিসের মধ্যে আসছে একজন মুমিন মুসলমান যদি তার জাগতিক লাইনে প্রত্যেকটা কাজ ইসলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক করে, তাহলে তার প্রত্যেকটি এই কার্যক্রম ইবাদতে শামিল হবে। যেমন একদম সবচেয়ে নিম্নমানের যেটা আমরা মনে করি যে একটা মানুষ ইস্তিনজা করবে, সেটাও যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করা হয়, সেটি ইবাদতে পরিণত হবে। এমনিভাবে একটা মানুষ সে বাজারে যাচ্ছেন, সে হাট বাজার করবে তার পরিবারের প্রয়োজনে, সেই ক্ষেত্রে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি অবলম্বন করলে সেই ক্ষেত্রেও তার এটাও ইবাদতে গণ্য হবে। তো সেজন্যে কোনো ক্ষেত্রে
অতিরঞ্জিত কোনো কিছুই আল্লাহ পছন্দ করেন না। যেমন এখানে বলা হয়েছে ওয়াকসিদ ফি মাশিকা, তোমার চলন্ত পথে চলা। এই চলার অর্থ শুধুমাত্র পথ চলা নয়, দিনের হার লাইনে চলতে গেলে তুমি বাস মধ্যম পন্থা অবলম্বন করো। এবং তুমি যখন কথা বলবে সাউন্ডটা তোমাকে নিয়ন্ত্রণ, কন্ট্রোল, না একেবারে জোরে না একেবারে আস্তে। যে এখানে জোরে বিশেষ করে বলা হয়েছে অধিক সাউন্ড বেশি যারা করে সেটাকে সৌতুল হামির বলা হয়েছে, অর্থাৎ গাধার ডাক বলা হয়েছে। ধন্যবাদ মোহতারাম, বড় চমৎকার বলছিলেন। আমরা আজকে ইসলাম আমরা এই প্রোগ্রামে আলোচনা করছিলাম যে ইবাদতে ভারসাম্য রক্ষার গুরুত্ব তাৎপর্য নিয়ে। সত্যি ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই। আল্লাহ তাআলা যে ইবাদতের মাধ্যমে বান্দার উপরে খুশি হয়ে থাকেন, ইবাদতটা হতে হয় আল্লাহ তাআলার জন্য, একেবারেই শুধু আল্লাহ তাআলার জন্যই। এজন্য সূরাতুল ফাতিহায় আমরা প্রতিদিন নামাজের মধ্যে আমরা বলে থাকি ইয়াকা না'বুদু, হে আল্লাহ ইবাদত শুধু আপনার জন্যই করে থাকি। অপর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই ইখলাসের সাথে, বিনয়ের সাথে ইবাদত করতে হবে। দেখুন, ইবাদত, জোহরের নামাজ এক ইবাদা, গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ পরে আমরা আসর পড়ব, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এখানে আসরের নামাজ ফরজ করা হয়েছে 4 রাকাত। এখানে 6 রাকাতও পড়া যাবে না, 3 রাকাতও পড়া যাবে না। শরীয়ত যতটুকু আমার জন্য বরাদ্দ করেছেন ঠিক অতটুকু পড়তে হবে, না বাড়াবাড়ি করা যাবে না ছাড়াছাড়ি করা যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন উম্মাতান ওয়াসাতান, আমাদেরকে উম্মতে ওয়াসাত, মধ্যপন্থা অবলম্বন করার জন্য কিন্তু বলেছেন। আমরা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার কাছে তাই চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দেখান, সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত রাখেন। সিরাতে মুস্তাকিমটাই হলো না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি, মাঝামাঝি চলা। মোহতারামের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে ইবাদতে ভারসাম্য রক্ষা করার গুরুত্ব এবং তাৎপর্য। ঠিক নামাজের ক্ষেত্রে যেমন ভারসাম্য রক্ষা করতে হবে, রোজার ক্ষেত্র ভারসাম্য রক্ষা করতে হবে, অনুরূপভাবে হজের ক্ষেত্রেও ভারসাম্য রক্ষা করতে হবে, পরিবার পরিচালনার ক্ষেত্রেও ভারসাম্য রক্ষা করতে হবে। অর্থাৎ জীবনের চলার পথে আমি জীবন রক্ষার জন্য যা যা করব, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যা যা করব, সকল ক্ষেত্রে আমাকে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, মোহতারাম যেখানে আপনি আলোচনা রেখেছেন, আপনার কাছে একটু কথা আমি জেনে নেব যে আপনি যে আয়াতটা আমরা তেলাওয়াত করেছি ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাত আসওয়াত লাসাউতুল হামির, তার মানে আওয়াজের ক্ষেত্রেও ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। অর্থাৎ চলার ক্ষেত্রে যেমন ভারসাম্য রক্ষা করা জরুরি, বলার ক্ষেত্রে যেমন ভারসাম্য রক্ষা করা জরুরি, আওয়াজের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা জরুরি। আপনার কাছে এই সম্পর্কে কিছু শুনবো। সেটা হচ্ছে যে আসলে যেমন আমরা আলোচনা করি, কথা বলি, পড়ালেখা করি, পারস্পরিক যে কোনো মিটিং মিছিল ইত্যাদি, সেই ক্ষেত্রেও এরকম অতিরঞ্জিত আওয়াজ আমরা দেব না যেটা মানুষের কষ্ট হয়। আবার একেবারে এত আস্তে বলুন যাতে অন্যরা শুনতে না পায়, যেটা আজকে আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয়, যে হার লাইনে কিন্তু ভারসাম্য। তো এখন অতিরিক্ত আওয়াজের সময় অনেক সময় দেখা যায় নিজের গলার পর্দাও ফেটে যেতে পারে, এবং অনেক সময় অতিরিক্ত আওয়াজ দ্বারা অসুস্থ রুগ্ন ব্যক্তিরা কষ্ট পেতে পারে। সেজন্য দিনী কাজের ক্ষেত্রেও আমাদের এগুলো লক্ষণীয় বিষয় আছে, যে যাতে অন্য কোনো কষ্ট না হয় সাউন্ড অতিরঞ্জিত দ্বারা। আর অতিরঞ্জিত সাউন্ডের দ্বারা মানুষের সুন্দর জিনিসটা ফুটে ওঠে না, বরং সেটা অসুন্দর দেখা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না আনকাল আসওয়াত লাসাউতুল হামির, গাদার ডাকটা একটু বিরক্তকর ডাক। সেজন্য হার লাইনে আমাদের যদি আমরা মধ্যমপন্থা ভারসাম্য লক্ষ্য করি, যেমন এই বাজার করা, পোশাক পরা, কোনো একটা আয়োজন করা, সব ক্ষেত্রে না একদম উচ্চ লেভেলে না নিচু লেভেলে, আমার সাধ্য মোতাবেক, যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। এখানেও আল্লাহ তাআলা ওয়াকসিদের মতো মানাটা ব্যবহার করেছেন, যে তোমরা যার যার ওসাআত অনুযায়ী, যার যার সাধ্য মোতাবেক, যার যার অবস্থান অনুযায়ী কার্যক্রম করো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের জীবনটা খুব সুন্দর একটা গুছালো জীবন হবে। ঠিক ততপরই একটা মানুষ দেখা যায় একদিন একেবারে অনেকগুলো নামাজ পড়লো রাত জেগে, এরকম রাসূলের জামানায় ঘটনা ঘটেছে।
অমুক সাহাবী কেন ফজরের জামাতে আসছো না? তখন বলতেছে যে উনি সারা রাত নফল পড়েছে। আরে মিয়া সাহেব, তোমার এই সারা রাত নফল পড়া থেকে ফজর 2 রাকাত জামাতে শরীক করা অনেক কোটি কোটি করে দামি। তো বোঝা গেল সে ওই নফলটা অতিরিক্ত করে ফেলছিল। যদি সে অল্প কিছু তাহাজ্জুদ 4 রাকাত 8 রাকাত 10 রাকাত পড়ে সে আবার আরাম করতো, তাহলে সে ফজরটাও জামাতে শামিল হতে পারতো। এরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যে একজন দেখা যায় একদিনে 10টা তওয়াফ করে ফেলেছে, এই তওয়াফ করে লোকটা একেবারে দেখা যায় 3 দিন শুয়ে থাকলো, এরকম নয়। যে হার লাইনে আমাদের পরিমিত আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন, রাসূলও পছন্দ করেন, এবং সামাজিক জীবনেও আমরা আমাদের ফ্যামিলির জন্য খরচপাতির ক্ষেত্রেও আমাদের যেমন যেমন তৌফিক আছে সে অনুযায়ী আমরা করি। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আপনাদের অনেকেরই প্রশ্ন আছে, ইনশাআল্লাহ আগামী দিন আমরা প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। আমাদের হাতে সময় যতটুকু আছে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। যখন দোয়া করা এটাও ইবাদত, এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, যে দোয়াটাই ইবাদত। তার মানে দোয়া করাটা এটা ইবাদতের অন্তর্ভুক্ত। ঠিক তাজকির, জিকির, এটাও আল্লাহ পাকের ইবাদত। আমরা যে আল্লাহ পাকের জিকির করে থাকি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের জিকির। ঠিক তালিম, তারবিয়াত, তালিম শিক্ষা করা, দিন শিক্ষা করা, এটাও কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত। নিয়তটা যদি হয় লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। আজকে আর নয়, আমরা ইনশাআল্লাহ ইবাদত করব আল্লাহ তাআলার জন্যই, জিকির করব আল্লাহ তাআলার জন্যই, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই। এজন্য আল্লাহ তাআলা সূরা আনআমের একেবারে শেষ পৃষ্ঠায় আমরা যতটুকু দেখেছি, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বলুন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সালাত, আমাদের যাকাত, আমাদের কুরবানি, সকল কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আজকে আর নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. इलाही गर के दरिया ए गुनाह हम तो मैदानी व खुद हंसते गवा हम, गुनाहे बेअदद राबार बस्तम हजारा बार तौबा शिकस्तम, नमो मिन है नमो मिन की अमीरी, रहा सूफी गए रोशन दमीरी। खुदा से फिर नज़र, खुदा से फिर नज़र कर, खुदा से फिर मांग वही नज़र, नहीं मुमकिन अमीरी है फ़कीरी। या अल्लाह, या करीम, या रहीम, আপনার কাছে আমরা ক্ষমা চাই, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, এই আয়োজনকে মাওলাই কারীম আপনার কাছে আমরা কবুল করাতে চাই, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। আমরা যারা যুক্ত আছি আমাদের সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, বসুন্ধরা পরিবার, বসুন্ধরার সাথে যারা যুক্ত আছে, আমরা যারা যুক্ত আছি, মাওলাই কারীম तमाम জাহানের উম্মতে মুসলিমার জন্য মেহেরবানি করে ক্ষমার ফয়সালা করে দেন। আমিন। ইহ পরজগতে কল্যাণের ফয়সালা করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। আমিন। বিহরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।